অফিস থেকে বেরিয়েই দেখছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছিল। তারপরেই দেখলাম থেমে গেল। থেমে যাওয়ার পরেই কিন্তু আমি বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তারপরে দেখি লঞ্চের টিকিট শেষ হয়ে গেছে আমার। আমি কিন্তু একটা লঞ্চের টিকিট কিনে নিলাম। জানো তো, এই টিকিটের বইটার দাম ১৩২ টাকা। আমার প্রায় ২০ থেকে ২২ দিন মতন হয়ে যায়। তারপরে কিন্তু আমি লঞ্চে উঠে পড়লাম। জানো তো, কালকে রাত্রির থেকে আমার শরীরটা ভীষণ খারাপ। আমার কিন্তু জ্বর, সর্দি প্রচণ্ড পরিমাণে কালকে শরীরটা খারাপ ছিল। আজকেও এখনও শরীর খারাপ, ফের কিন্তু তার সাথে বৃষ্টি নেমে গেছে। তারপরেই কিন্তু লঞ্চ পার হয়ে আমি ট্রেনে উঠে বাড়ি আসার পরে দেখছি পুরো লোডশেডিং, আর তার সাথে কিন্তু এরকম ঝড়, তার সাথে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি। তোমরা তো বুঝতেই পারছো কেমন তারা ঝড় হচ্ছে। আর তার সাথে লোডশেডিং হয়ে গেছে। প্রায় 8:30 বেজে গেছে, 9টার কাছাকাছি বাজতে কারেন্ট আসেনি। সেই কারণে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটু বাইরে থেকে খাবার নিয়ে এসো। একে তো আমার শরীর ভালো নেই, তার উপরে আমার লাইনও নেই। তারপরে ফোনে চার্জও কিন্তু খুব বেশি ছিল না। জানো তো, এই অন্ধকারে কিন্তু আমার রান্না করতে একদমই ভালো লাগে না। কারণ কারেন্ট না থাকলে রান্না করতে তো একদম মন বসে না। অন্যান্য দিন কি হয়, সকালে কিছু সবজি থাকলে তাও রুটিটা করা যায়। আজকে কিন্তু আমার কাছে কোনো সবজি ছিল না। আমি ভেবেছিলাম এসে একটু রুটি তরকারি দুটোই করব। এই অন্ধকারের মধ্যে রুটি তরকারি করতে তো একদমই মন চাইলই না। তারপর তো আমার একদম শরীরটা খারাপ, আমার আরোই ভালো লাগলো না। আমার বর গরম গরম চাউমিন আনলো, বললো চাউমিনটাই খেয়ে নাও। কি করব, খিদে পেয়ে গেছিলো অফিস থেকে এসে, সেই কারণে কিন্তু একেবারে কিন্তু ডিনারটা করে নেব। আজকে হয়তো আমার গলাটা খুব খারাপ লাগবে তোমাদের, কিছু মনে করো না গো, মানিয়ে নিও। শরীরটা খুব খারাপ, সর্দিতে আমি ঠিকঠাক করে কথাও বলতে পারছি না। হয়তো গরম চাউমিনটা খেলে একটু রিলিফ পাবো। যাই হোক, আমি তো অন্ধকারেতেই আমাদের সমস্ত খাবার বেড়ে নিয়ে কিন্তু গুছিয়ে নিলাম। আর তোমরা কে কোনখান থেকে আমার ভিডিওগুলি দেখছো, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলি কেমন হচ্ছে। আর তোমরা রাতের আজকে ডিনারে কি খাচ্ছ। আজকে তো আমি এটাই খেয়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের কোনো খাবার ঝামেলা নেই। আমাদের খাবার কিন্তু যেটা হোক পেলেই হলো। অতটা নেই যে রুটি খেতেই হবে, এটা খেতেই হবে। অন্ধকারেই কিন্তু খেতে শুরু করে দিয়েছে। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা কিন্তু খুব খারাপ। খেতে খেতেই কিন্তু কারেন্ট এসে গেছিলো। যাই হোক, ভিডিও